আপনি কে বাবাজি? পাশ থেকে এক ব্রজবাসী বলে উঠলেন, ইনি হলেন বৃন্দাবনের বাবাজি, যার নাম কৃষ্ণদাস বাবাজি। বাবাজি, তুমি কি বৃন্দাবনে থাকো? হ্যাঁ হ্যাঁ বাবাজি, আমি জীবনে সর্বস্ব পরিত্যাগ করে বৃন্দাবনে এসেছি। এই রাত গোবিন্দকুণ্ডের তীরেই আমার দিন অতিবাহিত হচ্ছে। বাবাজি, তুমি তো বৃন্দাবনে থাকো, একটিবার বলো না কোথায় গেলে আমি কৃষ্ণের দেখা পাবো? বাবাজি বলছে, দাঁড়াও দাঁড়াও, সর্বস্ব পরিত্যাগ করে এসেছো, তার মানে তোমার নাম কি? আমার নাম লালা। ও, তুমি সেই মুর্শিদাবাদ জেলার মস্ত বড় জমিদার লালা? ছিলাম, এখন আর জমিদার নই, আমি সর্বস্ব ছেড়ে এসেছি বাবাজি। আচ্ছা, কিন্তু লালা, তুমি যে গোবিন্দের দেখা পাওয়ার জন্য এসেছো, কৃষ্ণের দেখা পেতে গেলে এইভাবে যদি মন্দিরে মন্দিরে প্রসাদ খাও আর এইভাবে বালির বিছানায় বালিশ তৈরি করে ঘুমাও, তাহলে কি গোবিন্দের দেখা পাওয়া যাবে? তার দেখা পেতে গেলে তোমাকে যে কর্ম করতে হবে। তোমার কি দীক্ষা শিক্ষা হয়েছে? না। যদি তা না হয় তাহলে তুমি কৃষ্ণের দেখা কি করে পাবে? আগে যদি আশ্রয় না করো, বিষয় কি পাওয়া যাবে? আগে আশ্রয় করতে হবে যে, তাহলে গুরুচরণ আশ্রয় করো। সঙ্গে সঙ্গে লালা ছুটে গিয়ে ওই বাবাজির চরণটা জড়িয়ে ধরলেন। তাই যদি হয় বাবাজি, তোমার কথাই যদি তাই হয়, তাহলে আজ আমি তোমার চরণ শরণ নিলাম। দাও আমাকে সেই মন্ত্র দাও, যে মন্ত্র পেলে আমি কৃষ্ণের দেখা পাবো। সাধুর চরণ ধরি কই লালা কৃপা করি, সাধুর চরণ ধরি কই লালা কৃপা করি, সাধুর চরণ ধরি কই লালা কৃপা করি, অধমেরে কর এই ভিক্ষা, অধমেরে করো এই ভিক্ষা, অবিষ্ট ধন পাইবারে ঘর ছেড়ে এসেছি ঘরে, অবিষ্ট ধন পাইবারে ঘর ছেড়ে এসেছি ঘরে, ফিরিব না কৃপা করে দাও মোরে দীক্ষা, ফিরিব না কৃপা করে দাও মোরে দীক্ষা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি দীক্ষা পাবে, দীক্ষা নিতে চাও, কিন্তু লালা দীক্ষা নিতে গেলেও তার একটা উপযুক্ত সময়ের প্রয়োজন, যে সময় তোমার জীবনে এখনো আসেনি। তাহলে শোনো লালা, তোমার যখন সময় হবে না, আমি নিজে এসে তোমায় মন্ত্র দিয়ে যাব। তুমি একটা কাজ করো, আজ থেকে তুমি আর মন্দিরে মন্দিরে প্রসাদ পাবে না। এই নাও, যা বলবো করতে পারবে তো? বাবাজি, তুমি যা বলবে আমি তাই করব। তাহলে নাও লালা, ধরো ধরো লালা ভিক্ষার ঝুলি কাঁধে, ধরো ধরো লালা, ভিক্ষার ঝুলি কাঁধে, তুমি ঘুরে এসো তারে ভিক্ষার ঝুলি কাঁধে, তুমি ঘুরে এসো তারে, মুখে রাধা গুণ গাও আর ভিক্ষা মেগে নাও, কৃষ্ণ পদ কর রাধা গুণ গা, আর ভিক্ষা মেগে নাও, কৃষ্ণ পদ কর। ওই দারে দারে ভিক্ষা মেগে আনো, দারে দারে ভিক্ষা মেগে আনো, মুখে রাধা রাধা নামে করো, আর দারে দারে ভিক্ষা
নেবে না, সব বাড়ি ভিক্ষা করবে, কেমন? ওমা, যে এত বড় জমিদার ছিল, আজ দেখো তার কাঁধে ভিক্ষার ঝুলি। ভগবানের সেবা দিতে গেলে, ভগবানের ভক্ত হতে গেলে সবার আগে চাই দীনতা। এত বড় জমিদার হয়ে কাঁধে ভিক্ষার ঝুলি নিয়ে এবার লালা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছে। ওমা, যখন ভিক্ষা করছে, হঠাৎ একদিন বৃন্দাবনে জনিতা আজ যখন ভিক্ষার কথাই হলো, যাচ্ছেন আমার বাবারা আপনাদের কাছে আঁচল পেতে ভিক্ষা চাইতে। এ দান বৃথা হবে না মা, আপনি যদি ভগবানের সেবার জন্য যতটুকু দান করেন তার দ্বিগুণ আপনি ফিরে পাবেন, কিন্তু আশা করবেন না, কোনো আশা না করে মুক্ত হস্তে সেবা দিন। তবে আমি আশা রাখবো আপনাদের এই হরিবাসরের জন্য নিশ্চয়ই ভগবানের সেবার জন্য আপনারা কৃপণতা করবেন না। কারণ কৃপণতা করলে কি হয়, কৃপণতা অন্য জায়গায় করতে হয়, ভগবানের সেবায় কৃপণতা করতে নেই। দেখবেন অনেকে আছে এই হরিবাসরে দান করার সময় কৃপণতা করে, মনে করে ভগবান তো আর দেখতে পাচ্ছে না, 5 টাকা আছে, 10 টাকা আছে, 500 টাকা আছে, ওই 10 টাকাটা দিয়ে দেবে, সে তো আর দেখতে পাচ্ছেন। তিনি সবই দেখতে পান। তিনি মনে মনে মৃদু মৃদু হাসেন আর বলেন, ওরে বোকা, তোর ওই মানি ব্যাগে কত আছে, তোর আলমারিতে কত, ব্যাংকে কত, সব তো আমি দিয়েছি, হ্যাঁ, আমার তো সবই জানা। তুই অন্য বেলায় কৃপণতা করিস না, আমার বেলায় কৃপণতা করছিস। তবে শোন, তুই যদি এ জন্মে পেয়েছিস, তুই যদি না দিস, তোকে তো আর ওই ব্যাংকে রাখার জন্য দিইনি, ব্যাংকে জমানোর জন্য দিইনি, দিয়েছি তুই তেমন সৎকর্ম কর। কিন্তু তুই যদি না করিস, পরের জন্মে তোকে আর কিছুই দেব না, ভিখারি করে পাঠিয়ে দেব। ধারে ধারে ভিক্ষা করবি, যা 2-1 পয়সা পাবি, তাতে তার সংসার চালাবি, তখন বুঝবি ঠেলা। তাই যখনকার কর্ম তখন করতে হবে, কেমন? ও মা, আমার দিকে হয়ে গেল। গল্প শুনবেন? ওই যে একটু ডেকে দিন, ডেকে দিন, ওই মাকে একটু ডেকে দিন না, চশমা পরা মাকে। কি আমাকে একটু বলবেন কি গল্প করছেন? কেউ চলে গেছে নাকি? সঙ্গী টঙ্গী চলে গেছে, বান্ধবী চলে গেছে? তাহলে এত গল্প কিসের? আমিও কিন্তু গল্প কম জানি না, শুনবেন গল্প? হ্যাঁ, এই যে আমাকে এখানে আনা হয়েছে কৃষ্ণ নাম বলানোর জন্য, বলার জন্য, আর আপনাদের এখানে আসনটা পেতে দিয়েছে শ্রবণ করার জন্য। এইখানে কিন্তু ঘুমানোর জন্য দেয়নি, গল্প করার জন্য দেয়নি, এই আসনটা দিয়েছে শুধু শ্রবণ করার জন্য। তাই কথা না বলে মনে প্রাণে কৃষ্ণ নাম শ্রবণ করুন। আর আপনারা যদি গল্প করেন তাহলে আমিও গল্প করব, আমি অনেক গল্প জানি, ঠিক আছে? তবে একটা গল্প বলি, হ্যাঁ শুনুন, জীব শিক্ষামূলক একটা গল্প, আপনাদেরই শিক্ষা হবে আর কি। শুনুন তাহলে, ভালো গল্প বলবো। একদিন এক মা তার ছেলে বিয়ে দিয়েছে। ছেলেটার একটু বুদ্ধি শুদ্ধি কম। মায়েরা বলুন তো, যাদের বুদ্ধি কম হয়, যেসব ছেলেদের, আমার বাবারা বলতে পারবে, দাদা বলুন তো, যাদের বুদ্ধি কম হয় তাদের কি বলে? ছেলেদের বোকা বলে না? ঠিক আছে, এখন ছেলের বিয়ে দিয়েছে, বোকা ছেলে, বুদ্ধি টুদ্ধি কিচ্ছু নেই, এতটাই বোকা যে নিজের শরীরের চিন্তাটুকু যে করতে হয় সেটাও বোঝে না, সারা জন্ম জীবনে দাঁত মাজে না, গায়ের নোংরা পরিষ্কার করে না, এতটাই বোকা সে। এখন তার বিয়ে দিয়েছে, সে পরের মেয়ে কি আর থাকে? সেই বোকা ছেলে পেয়ে সে বাপের বাড়ি চলে গেছে। এর সঙ্গে ঘর করা যায়? শুনবেন কিন্তু মন দিয়ে, কথাটা আপনাদেরই শোনাচ্ছি। এখন যেই না বউ চলে গেছে, মা পড়েছে চিন্তায়, ছেলেটাকে বিয়ে দিলাম, বউটা থাকলো না ঘরে, কি করে বৌমাকে বাড়ি আনা যায়। কিছুদিন ছেলেটাকে নিজের কাছে রেখে বুঝিয়ে সুঝিয়ে বুদ্ধি টুদ্ধি দিয়ে, এদিকে এই যে আমার সেই ছেলে, বুদ্ধি কিচ্ছু নেই, মাথা মোটা ছেলে আমার, হ্যাঁ রে খোকা, বিয়ে দিলাম, বউ চলে গেল, তা জানো বোঝো কাণ্ড। আরে তোর বউটাকে তুই ধরে রাখবি না? শোন, শ্বশুর বাড়ি যাবি, কিভাবে কি করতে হবে আমি সব বলে দেব, হ্যাঁ, সেই মতো বুঝিয়ে সুঝিয়ে বৌমাটাকে বাড়িতে আনবি, কেমন? শোন, শ্বশুর বাড়ি যাবি,
যাবার সময় বাজার থেকে ভালো মিষ্টির হাড়ি রসগোল্লা ভরে একেবারে কানায় কানায় পরিপূর্ণ করে শ্বশুর বাড়ি নিয়ে যাবে। ঠিক আছে, তুই পান্তুয়া নিয়েই যাবি। নিয়ে শ্বশুর বাড়ি গিয়ে শাশুড়ির হাতে ওই মিষ্টির হাড়িটা দিয়ে শাশুড়িকে ভালো করে প্রণাম করবি। প্রণাম করে জিজ্ঞাসা করবি, মা আপনি কেমন আছেন? ভালো মন্দ জিজ্ঞাসা করবি। সব শিখিয়ে পড়িয়ে বুঝিয়ে পাঠিয়েছে বাবা। যা যা যা। হরি বল হরি বল হরি বল। যেই না শাশুড়ির সামনে এসে বলেছে, মা ভালো আছে, মৃদু হেসে বলেছে, শাশুড়ি দেখছে কি সর্বনাশ, জামার দাঁতে কি নোংরা কি নোংরা, দাঁত মাজে না জামাই। শাশুড়ি ভাবছে এ আমার কোন জামাই, দাঁতে এত নোংরা। হ্যাঁ, মুখের উপরে তো বলতে পারছে না যে বাবা তুমি কি দাঁত মাজো না, লজ্জার ব্যাপার, কি করে বলবে। তা বুদ্ধি করে শাশুড়ি ওই 10টা টাকা জামাইকে দিয়েছে। এই যে বাবা জীবন এদিকে এসো, শোনো এই নাও, এই টাকাটা নাও। হ্যাঁ, এই আমাদের এই যে পাশে বাজার আছে, এই বাজারে আখ বিখ্যাত, আখ আখ। হ্যাঁ, ওই বাজারে গিয়ে তুমি একটা আখ ছাড়িয়ে ছাড়িয়ে খাও, আখ এত মিষ্টি এত সুস্বাদু, খুব ভালো লাগবে। যাও যাও খেয়ে এসো। চিন্তা করছে আখটা যদি ছাড়িয়ে ছাড়িয়ে খায় কিছুটা নোংরা তো দাঁতের পরিষ্কার হয়ে যাবে। তাই শাশুড়ি বাজারে পাঠিয়েছে, আর জামাই ঘুরছে বাজারে, ঘুরে ঘুরে আখ খুঁজছে, আখ কোথায়, আখ আর পাচ্ছে না। মানকর বাজারে জাম পেয়েছি খাই, ওই দেখো কোথাও আখ পাচ্ছে না, চারিদিকে ঘুরে ঘুরে দেখছে আখ তো আজ উঠিনি, তাহলে টাকাটা বাড়ি নিয়ে যাব। ওই যে এক কোণে বসে বসে একজন কালো জাম বিক্রি করছে, তাহলে 10 টাকা দিয়ে জাম কিনে খেয়ে বাড়ি যায়। এখন জাম খেয়ে দাঁতগুলো একেবারে কুচকুচি কালো করে ঘরে ঢুকেছে। আর যেই না বাড়ি ঢুকেছে, ঢোকা মাত্রই শাশুড়ি জিজ্ঞাসা করছে, বাবা কেমন খেতে? দাঁতগুলো একেবারে কালো কুচকুচে হয়ে আছে। চিন্তা করছে, হায় হায় হায়, আমি পাঠালাম নোংরা ছাড়াতে, আর জড়িয়ে নিয়ে বাড়ি এসেছে। দাঁতগুলো তো তবু দেখা যাচ্ছিল, আর কালো জাম খেয়ে এখন আর একটা দাঁতও দেখা যাচ্ছে। তার মানে কি হলো, নোংরা ছাড়াতে গিয়ে আরো বেশি করে জড়িয়ে বাড়ি আনা। তা আপনাদের অবস্থা তাই হয়। হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করে জীবনের পাপ দূর করবেন বলে এসেছেন, আর সমস্ত পাপ ত্রিতাপ জ্বালা দূর তো হবেই না, বরং হরিনাম শুনতে বসে এই যে গল্প গুজব করছেন, এতে কি হবে, আপনারা আরো পাপে জড়িয়ে যাচ্ছে। তাহলে পাপ দূর হবে না, বরং পাপ জড়িয়ে যাবে। আর হরিনামে বসে কথা বললে যে পাপ হয় তা আপনারা ভালোই জানেন। সাধুর চরণে বৈষ্ণব চরণে অপরাধ করলে যেটা হয়েছিল নবদ্বীপে চপল গোপালের, সারা গায়ে কুষ্ঠ ব্যাধি। তাই হরিবাসরে বসে কখনো আন কথা বলতে নেই। যদি বলেন তাতে পাপ দূর হওয়া তো করে থাক, পাপ আরো জড়িয়ে যায়। তাই ভুলেও কখনো এমন অপরাধ করবেন না। যদি কৃষ্ণ কথা শুনতে আপনার ভালো না লাগে, আপনি উঠে যাবেন, তাও ভালো, কিন্তু এইখানে বসে কখনো আন কথা কুকথা আলোচনা করতে নেই। এমন সর্বদাই কৃষ্ণ নাম। হাত তুলুন দেখি সবাই, হাত তুলে হাতে তালি দিয়ে নাম করুন একবার। হ্যাঁ তুলুন। ছল ছল নয়নে হাসি মাখা বদনে, ছল ছল নয়নে হাসি মাখা বদনে, আনন্দ কাননে সবাই ভ্রময় নিবাস। প্রত্যেকে হাত তুলে
হ্যাঁ সমর্পণ করুন। হ্যাঁ তুলেছেন তো, মাঝে মাঝে ফাঁকা আছে দেখতে পাচ্ছি, গ্যাপগুলো একটু পূরণ করুন। হরি বল হরি বল হরি রে আমার, হরি বল হরি বল মনে রে আমার, হরি বল হরি বল মনে রে কথা বলাও যাবে না। কেমন? এবার দেখুন কি হলো, বৃন্দাবনে লালা যখন ভিক্ষার ঝোলা নিয়ে ঘুরছে, এমন সময় তার স্ত্রী, তার সন্তান আর তার পুত্রের সঙ্গে দেখা, মানে কন্যার পুত্র দেখছে বাবার কাঁধে ভিক্ষার ঝুলি, কাত্যায়নী দেখছে তার স্বামীর কাঁধে ভিক্ষার ঝুলি। বলুন মা, সারা জীবন যে জমিদারি করেছে, জমিদার হয়ে সুখী স্বাচ্ছন্দ্যে জীবন কাটিয়েছে, তার কাঁধে ভিক্ষার ঝুলি দেখে তার স্ত্রী কেমন করে সইবে? চোখের জলে মুখ ভাসিয়ে কাঁদছে আর বলছে, স্বামী তোমার এই বেশ আমি সহ্য করতে পারছি না, স্বামী তুমি ঘরে ফিরে চলো স্বামী। ভগবান করুণাময় কৃপাময় এমন কৃপা করেছে লালাকে। লালা বলছে, কাত্যায়নী আমায় বাধা দিও না, আমি যে ঘরে এসেছি সেটাই আমার ঘর, এখানেই আমার আপনজন, আমি তার সন্ধানে এসেছি, আমি তো ঘরেই আছি, আবার কোন ঘরে যেতে বলছো তুমি? চলে যাও কাত্যায়নী, আমি আর ফিরব না। তখন নারায়ণ বলছে, বাবা তুমি যদি না যাও তাহলে এই বৃন্দাবনে আমি একটা মন্দির তৈরি করে দিই, যেখানে তুমি থাকবে, সেটা তোর ব্যাপার, তুই যদি করতে পারিস আমার কোনো বাধা নেই। নারায়ণ সেই সময়ে ওই বৃন্দাবনে একটি মন্দির নির্মাণ করলেন। সেই মন্দিরে যে বিগ্রহ স্থাপন হলো, যার নাম কৃষ্ণচন্দ্রমা, সেই বিগ্রহ স্থাপন করে সেই বিগ্রহের সেবার জন্য মন্দিরে এক পুরোহিত রাখলেন। কারণ লালা তো পুজো দিতে পারবে না, কারণ তার দীক্ষা হয়নি। জেনে রাখবেন, দীক্ষা শিক্ষা না হলে কখনো ভগবানের সেবা হয় না। তাই লালার দীক্ষা হয়নি বলে লালা পুজো দিতে পারছে না, যার কারণে এক পুরোহিত আছে ওই ভগবানের সেবার জন্য, কৃষ্ণচন্দ্রমা যে বিগ্রহ স্থাপন তার সেবা কাজের জন্য সেই পুরোহিত। লালা প্রতিদিন ভিক্ষা করে কিন্তু নিজে হাতে সেবা দেয় না, দিতে পারে না বলে তার জীবনের বড় দুঃখ, যে কি আমার অপরাধ, আমি কেন প্রভুকে সেবা দিতে পারি না। আজও আছে সেই মন্দির, যারা বৃন্দাবনে গেছেন নিশ্চয় দেখে এসেছেন লালার মন্দির।
তারপর বাবা প্রতিদিন ভিক্ষা করে, ভিক্ষা করে নিয়ে যখন ভগবানের সেবা হয়, যখন আরতি হয়, সেই সময় দরজার বাইরে দাঁড়িয়ে লালা চোখের জলে বুক ভাসিয়ে কাঁদে আর বলে, প্রভু কবে আমি নিজে হাতে তোমায় সেবা দেব, কবে আমি নিজে হাতে তোমায় আরতি করব। চোখের জলে বুক ভাসিয়ে মন্দিরের বাইরে বসে বসে কাঁদে। হঠাৎ একদিন তার মনে এত কষ্ট হলো, সেই কষ্টে দুঃখে পুরোহিতকে বলছে, পূজারী আজ আর আমি ভিক্ষায় যাব না, কেন জানি না, আজ আর আমার ভালো লাগছে না, আমি একটু ওই গুহার মধ্যে গিয়ে বসে বসে ভজন করব, তুমি মন্দিরে ভোগ নিবেদন করে আমাকে একটু প্রসাদ দিয়ে আসবে, আজ আর আমার ভিক্ষায় যেতে ভালো লাগছে না। পূজারী বলছে, ঠিক আছে লালা, আমি তোমায় প্রসাদ দিয়ে আসবো। লালা সেদিন আর ভিক্ষায় যায়নি মা, গুহার মধ্যে ঢুকে বসে বসে ভজন করবে বলে ধীরে ধীরে সেই গুহায় বসে প্রভুর নাম স্মরণ করছে আর মনে মনে বলছে, দয়াময় এই গুহার মধ্যে আমি বসে থাকবো, দেখি তুমি কত সময় না এসে থাকতে পারো, যত সময় তোমার দেখা না পাবো এই গুহা থেকে আমি আর বাইরে বেরোবো না। ভজন গাইছে আর এদিকে মন্দিরে ভোগ নিবেদন হলো, পূজারী প্রসাদের পাত্র নিয়ে যাচ্ছে, লালাকে প্রসাদ দিতে যাবে। হঠাৎ প্রচন্ড ঝড় বৃষ্টি দেখে পূজারী আর যেতে পারলো না, প্রসাদের থালা রেখে ঘরে ঢুকে গেল। প্রসাদের পাত্রটা বারান্দাতে আছে, এমন সময় ভগবান কৃষ্ণ কৃপাময় পূজারী রূপ ধারণ করে প্রসাদের থালা নিয়ে ঝড় বৃষ্টি মাথার উপর যাচ্ছে ভক্তকে সেবা দিতে। হরি বল হরি বল। প্রসাদের থালা নিয়ে যখন গুহার মধ্যে যাচ্ছে, কানে শুনতে পাচ্ছে তার সেই ভক্ত আপন মনে কৃষ্ণ নাম করছে, রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমণ হরে হরি হরি বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমণ হরি 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 বল। গিরিধারি বল গোবর্ধন ধারি আর গিরিধারি বল গোবর্ধন ধারি বল। আর রাধা রমণ হরে কৃষ্ণ কৃষ্ণ বল। মদন গোপাল জয় নন্দলাল। আর মদন গোপাল জয় নন্দলাল। শ্রীনন্দে নন্দন হরে কৃষ্ণ গোপাল। তুমি রাধা না জগতের না। তুমি রাধা এই জগতে গোপী জন বল্লভ প্রভু গোপীরা। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল গোপাল লালা লালা কে? আমি পূজারি। তুমি প্রসাদ খাবে না? এই দেখো প্রসাদ এনেছি। লালা প্রসাদ পেল বাবা, বুঝতেও পারলো না যে প্রভু এসেছে। প্রসাদ খেয়ে চলে গেল। যেই না প্রভু আবার চলে গেলেন, হঠাৎ বৃষ্টি বন্ধ হলো।
আসল মন্দিরের যে পূজারী, প্রকৃত যে পূজারী, সে চিন্তা করছে তাই তো লালাকে প্রসাদ দিতে যেতে হবে। হঠাৎ মন্দির থেকে বারান্দায় এসে দেখছে প্রসাদের থালায় প্রসাদ নেই, হয়তো কোনো ভক্ত এসে নিয়ে গেছে। তাই মন্দির থেকে আবার কিছুটা প্রসাদ নিয়ে গুটি গুটি পায়ে গুহার মধ্যে ঢুকছে। লালা বসে বসে ভজন করছে, সেখানে গিয়ে ডাকছে, লালা কে? আমি। তুমি প্রসাদ খাবে না? এই তো, নাও নাও, একটু দেরি হয়ে গেল, প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, নাও প্রসাদ খেয়ে নাও। লালা বলছে, প্রসাদ তো আমি তো প্রসাদ খেয়েছি, তুমি খেয়েছো? কে দিয়েছে তোমায়? কেন? তুমি তো একটু আগে এলে, আমাকে প্রসাদ দিয়ে গেলে, আমি তো আসিনি লালা, তুমি আসনি, তবে কে এলো? তোমার মতো কণ্ঠস্বর, তোমারই মতো দেখতে, আমাকে বললো প্রসাদ খেয়ে নাও, আমি প্রসাদ খেলাম, তারপরে চলেও গেলে। লালা আমি তো আসিনি লালা, তুমি আসনি, তবে কে এসেছে? পূজারী। পূজারী বলছে, লালা তুমি চিনতে পারছো না? কে এসেছে তুমি বুঝতে পারছো না? লালা তুমি এখনো বুঝতে পারলে না? আমি যে আসিনি লালা। পূজারী, পূজারী তুমি কি বলছো? আমি তোমার কথা কিচ্ছু বুঝতে পারছি না, আমাকে খুলে বলো কে এসেছিল আমার কাছে? মিছে কেন পুছো রে, আমার বলা কিছুই না। মিছে কেন বুঝো মোরে, আমার বলার কিছুই নাই। যে যা করে করার তিনি, সবার অন্তরে সে যে রয়। হরি বল। তুমি আমায় কৃপা করো, তুমি ছাড়া আমার আর কেহ নাই। হরি বল। হে প্রাণনাথ, কি বললে? যে যা করে করার তিনি, সবার অন্তরে সে যে রয়। মিছে কেন বুঝো মোরে, আমার বলার কিছুই নাই। মিছে কেন বুঝো মোরে, আমার বলার কিছুই নাই। লালায় আমার বলার কিছু না, আমার বলার কিছু না, আমার বলার কিছু না। হে কৃষ্ণ, তুমি করুণাময়, তুমি করুণা পূজারী গুহা থেকে ছুটে ছুটে বাইরে বেরোলো। লালা গুহার ভিতরে বসে কাঁদছে, বলছে, দয়াময়, তোমার কেমন লীলা, তুমি আমাকে দেখা দিও কেন, তুমি চলে গেলে, কেন তোমায় আমি দেখতে পেলাম না? ছুটে ছুটে মন্দিরের ভিতরে প্রবেশ করে করজোড়ে বলছে, বল একটি বার বলে দাও
কি অপরাধ আমার? কেন তুমি আমাকে এইভাবে কাঁদাচ্ছ? বলো না রে, কাঁদাচ্ছ কেন? করেছ কেন ছলনা? বাবা লালা কি করলো? মন্দির থেকে বাইরে বেরিয়ে ছুটতে ছুটতে বাবাজির কাছে গিয়ে বাবাজির চরণে জড়িয়ে ধরল। বাবাজি, আজ তোমাকে বলতে হবে, আজ তোমায় বলতে হবে তুমি কেন আমায় দীক্ষা দিচ্ছ না। তুমি জানো বাবাজি, আমি তার দেখা পেয়েছিলাম, কিন্তু আমার দীক্ষা হয়নি বলে আমি সাক্ষাৎ দর্শন পেলাম না। সে দেখা দিয়েও আমার চলে গেছে। তুমি বলো বাবাজি, কি আমার অপরাধ? কেন তুমি দীক্ষা দিচ্ছ না? বাবাজি বলছে, লালা তোমার যে এখনো সময় হয়নি গো, ফিরে যাও, সময় হলে তোমায় দীক্ষা দিয়ে দেব। না, আজ তোমায় বলতে হবে, কেন তুমি আমায় দীক্ষা দিচ্ছ না? কি আমার অপরাধ? যত সময় না বলবে আমি তোমার চরণ ছেড়ে কোথাও যাব না। লালা তবে শোনো, তোমাকে বলেছিলাম তুমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করবে, সবার বাড়িতে ভিক্ষা করেছো, কিন্তু লালা জগৎ শিবের বাড়িতে ভিক্ষা করেছো তুমি? না বাবা, কেন করনি? তার সঙ্গে আমার একটু দ্বন্দ্ব ছিল। কি কারণে দ্বন্দ্ব? জমিদারির কারণে। তোমার সেই জমিদারি আছে? না। তুমি জমিদার আছো? না। তাহলে তোমার দ্বন্দ্ব থাকবে কেন লালা? এখন তো তোমার জীবনে আর কারোর সঙ্গে শ্বশুরতা থাকার কথা নয় লালা। সবার বাড়িতে গেছো, জগৎ শিবের দ্বারে ভিক্ষা করনি তুমি। তাই যত সময় তুমি নতমস্তকে গলবস্ত্র হয়ে সেই শত্রু যে তোমার, যার সঙ্গে তোমার বিবাহ, তার বাড়িতে নতমস্তকে যত সময় ভিক্ষা না করবে, তত সময় আমি তোমায় ভিক্ষা দিতে পারব না। ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে ছুটতে ছুটতে চললেন বাবা চিরশত্রু জগৎ শিব, যার সঙ্গে বহুদিনের তাদের দ্বন্দ্ব বিবাদ চলে এসেছে। সেই জগৎ শিবের বাড়ির দরজার কাছে গিয়ে চিৎকার করে কাঁধে ঝোলা নিয়ে ভিক্ষার ঝুলি নিয়ে ভিক্ষা দিলে হঠাৎ দাঁড়িয়ে দূর থেকে লালাকে দেখে চিনতে পেরেছে। তারই মনে মনে ভাবছে, কি এত বড় জমিদার আজ কাঁধে ভিক্ষার ঝুলি নিয়ে এখানে দাঁড়িয়ে আছে, কি ব্যাপার? ভিক্ষা নেবে? এটা না না, কোনো কথা না বলে তাড়াতাড়ি করে ভিখারিকে ভিক্ষা দিচ্ছে মামা। কিছু মূল্যবান রত্ন একটা পাত্রে করে নিয়ে সেটা নিয়ে যেই না লালার ভিক্ষার ঝোলার মধ্যে দিতে যাবে, দামি দামি হিরে জহর, যেই না দিতে যাবে, এমন সময় লালা বলে উঠলেন, দাঁড়াও দাদা, তুমি যে ভিক্ষা এনেছো এই ভিক্ষা তো আমি নিতে পারবো না। আমি তো এই ভিক্ষা চাই না, আর তোমার হাত থেকে আমি নিতেও পারবো না। তোমাদের যে জমিদার আছে তাকে একবার নিয়ে এসো। শোনো শোনো দাঁড়ি, আমি ধনের ভিখারি নয়, আমি ধনের ভিখারি নয়। চাইবো যে আমি এক মুষ্টি ভিক্ষা
দাড়ি বিলম্ব না করে চললেন জগৎ শেঠের কাছে। বাবু, আপনার দ্বারে একজন আপনার বহুদিনের পরিচিত শত্রু দ্বারে দাঁড়িয়ে আছে ভিক্ষার ঝুলি নিয়ে। জগৎ শেঠ জিজ্ঞাসা করছে কে সে? তার নাম লালা। কি বলছো তুমি? হ্যাঁ বাবু, আমি তাকে ভিক্ষা দিতে গেলাম, সে বলল আমার হাতে নেবে না, স্বয়ং আপনাকে যেতে হবে, নিজে আপনার হাত থেকে সে ভিক্ষা নেবে। জগৎ শেঠ বলছে আমার সেই চিরশত্রু, সে আমার দ্বারে দাঁড়িয়ে আছে ভিক্ষার ঝুলি নিয়ে, কোথায়? আমাকে নিয়ে চলো। যেই না দ্বারে এসে দাঁড়িয়েছে মা, দ্বারে এসে দেখছি কি তার সেই চিরশত্রু লালা, যার কাঁধে আছে ভিক্ষার ঝোলা, চোখে কৃষ্ণ প্রেমের বাড়ি, সারা গায়ে কৃষ্ণ নাম, দাদা সঙ্গে তিলক ধারণ। তাই না দেখে বলে উঠলেন জগৎ শেঠ, এটা তোমার আমার নতুন কোন ছলনা নয় তো? কোন ছলনার আশ্রয় নেই, আমার কাছে আসেনি তো? তখন সেই লালা বলে উঠলেন বন্ধু, না না, আসিনি আজ তোমার কাছে বন্ধু কোনো ছলনা, ঘাটের মাঝে ঘাটের মাঝি পারে ঘাটাতে বসে আছে আসিনি আজ তোমার কাছে বন্ধু কোনো ছলনা, ঘাটের মাঝে পার ঘাটাতে বসে ডাকছে যারা অপেক্ষায় এতকাল কষ্ট পেয়েছে, তন্ডুল পাওয়া মাত্রই কোনো দিকে না তাকিয়ে ছুটতে ছুটতে বাবাজি
বাবাজি এই দেখো বাবাজি আমি ভিক্ষা করে এনেছি যার কাছে আমি এতদিন যাই আমি তার বাড়ি থেকে কার হাত থেকে এনেছি এবার বাজে দীক্ষা দাও দাঁড়াও দীক্ষা তো অবশ্যই দেব তোমায় কিন্তু লালা তোমার পেছনেও কি আসছে আমার পেছনে হে কি জগৎ শেঠ তুমি আমার পেছনে হ্যাঁ বন্ধু তুমি যখন আমার দ্বারে দাঁড়িয়ে বললে যে তোমার জীবন বেলা হয়ে যায় আমি ভাবলাম তোমার যদি জীবন বেলা হয়ে যায় তবে তো আমারও জীবন বেলা হয়ে যায় তোমাকে এক মুষ্টি টুলটুল দেবার পর আমি যে আর থাকতে পারলাম না তাই তুমি ছুটে ছুটে চলে যাচ্ছ দেখে আমি সব কিছু ত্যাগ করে বন্ধু তোমার কাছে ছুটে এসেছি বন্ধু আমাকে গ্রহণ করো বন্ধু আমাকে গ্রহণ করো বাবাজি যার ঘর থেকে আমি ভিক্ষা করে এনেছি সেই মস্ত বড় জমিদার জগৎ শেঠ তুমি ওকে গ্রহণ করো বাবাজি তুমি ওকে তোমার চরণে ঠাঁই দাও ও যে সর্বস্ব পরিত্যাগ করে এসেছে দুইজনে একসাথে বাবাজির কাছ থেকে মন্ত্র গ্রহণ করলে মন্ত্র পাবার পর বাবা পিতার মন স্থির থাকে কতক্ষণে কৃষ্ণের বদন দর্শন পাবে পথে পথে কৃষ্ণ কৃষ্ণ বলে দুই বন্ধু একসঙ্গে ঘুরছে দেখা পায় না স্থির করলেন মনে মনে আজ যদি তোমার দেখা না পায় ওই যমুনার জলে দুই বন্ধু একসঙ্গে প্রাণ ত্যাগ করুন হঠাৎ যমুনার ধারে গিয়ে যেই না যমুনার জলে নামছে জগৎ শেঠ বলছে দাঁড়াও বন্ধু একটু দাঁড়াও মরতে যদি হয় দুইজনে একসাথে মরো জলে নামছে এদিকে গোবিন্দ ভগবান করুণাময় ভক্তকে রক্ষা করার জন্যই তো তার যুগে যুগে আসা ভক্ত প্রাণ বিসর্জন করতে চলেছে দেখে প্রাণ বাঁচানোর জন্য গোবিন্দ করুণা করে ওই যমুনার তীরে বানরাসের উপরে ত্রিভঙ্গ বঙ্গিম ঠামে দাঁড়িয়ে ডাকছে লালা তাকিয়ে দেখো বাবা পিছন ফিরে চেয়ে দেখো যেই লালা পিছন ফিরে তাকিয়েছে অনাদি আদি গোবিন্দকে দর্শন করে ছুটে ছুটে দুই বন্ধু ভগবানের চরণ তলে আছাড় খেয়ে পড়লে চরণে জড়িয়ে ধরে এসেছো তুমি এসেছো হে প্রভু এলে যখন তবে একা কেন এলে যুগল হয়ে দাঁড়াও একটি বার যুগল দর্শন করো যুগলে দাঁড়ালেন রাধা গোবিন্দ দুবাহু প্রসাদ করে প্রভুর চরণের তলে বসে বললেন দয়াময় চোখের সামনে নয় এসো প্রভু মম অন্তর মন্দিরে এসো এসো মাধব কৃষ্ণ অন্তর
জয়নিতাই জয়গৌর ভক্ত ভগবানের মধুর দর্শন আমরা সবাই দর্শন করব, মধুর মধুর মিলন। এখানে আমাদের লীলা এবার আমরা বিশ্রাম রাখবো। সবাই মিলে আমরা ভক্ত ভগবানের লীলা দেখি, সবাই বলবো ভক্ত